আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। পরের প্রশ্ন, নদীপথের লেখকের নাম কি? উত্তর হবে নদীপথের লেখকের নাম অতুল গুপ্ত। টম্বয় শব্দের অর্থ কি? টম্বয় শব্দের অর্থ হচ্ছে ডান পিঠে বা গেছো মেয়ে। যে মেয়ে ছেলেদের মতো পোশাক আশাক ও আচরণে অভ্যস্ত তাকে টম্বয় বলা হয়। পরের প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কি অভিহিত? উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে বিদ্রোহী কবি অভিহিত। দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া? উত্তর হবে দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া। দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে। কবি জসিমউদ্দিন কি নামে সমধিক খ্যাত? কবি জসিমউদ্দিন পল্লী কবি নামে সমধিক খ্যাত। খরবায়ু বয় বেগে গানে কিসের পারাবারের কথা বলা হয়েছে? খরবায়ু বয় বেগে গানে সংশয় পারাবারের কথা বলা হয়েছে। নায়রি শব্দের অর্থ কী? উত্তর হবে পূর্ববঙ্গে কোনো বিবাহিতা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতো তখন তার যাত্রাকে নায়রি বলা হয়। পরের প্রশ্ন, কোন নদীকে খেপা নদী বলা হয়? উত্তর হবে ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়। 2 নম্বর আছে, নিচের বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় ভাগ করো। নয়না রোজ নিয়ম করে ব্যায়াম করে। এখানে কর্তাখণ্ড হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে নয়না, আর ক্রিয়াখণ্ড বা বিধেয় হচ্ছে রোজ নিয়ম করে ব্যায়াম করে। 3 নম্বর আছে দেখো, নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। 2 পা একটু হাঁটি। এখানে প্রথম পুরুষ হবে তারা 2 পা একটু হাঁটে। বা সে 2 পা একটু হাঁটে। এখানে এই উত্তরটাই সঠিক উত্তর হবে। নেক্সট আছে দেখো, বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয় উত্তম পুরুষ। বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দিই। নেক্সট আছে দেখো, বাক্য রচনা করো। গরম থেকে হবে চৈত্র মাসে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস ওঠে। এরপর আছে কড়কড় মেঘ কড়কড় শব্দে ডেকে উঠতেই বৃষ্টি শুরু হলো। পরের প্রশ্নে আছে, নিচের অনুচ্ছেদটিতে প্রয়োজন মতো জ্যোতিচিহ্ন বসাও। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। পূর্ণচ্ছেদ, দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতে দুটো এ গাছ ডিঙোবে কি করে? জিজ্ঞাসা চিহ্ন, ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম আর অমনি আমার পায়ের নিচে যেন একটা কি হুড়মুড় করে উঠল। পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা করলাম কমা, ডাবল কোটেশন শুরু, কেয়া হেরে, ডাবল কোটেশন শেষ। জিজ্ঞাসা চিহ্নর পর শ্যামলাল বললে কমা, আবার ডাবল কোটেশন শুরু, হনুমান হোগা হুজুর, পূর্ণচ্ছেদ, ডাবল কোটেশন শেষ। নেক্সট আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করে সন্ধি করো। হিমালয় থেকে হবে হিমযুক্ত আলোয়, অধীশ্বর থেকে হবে অধিযুক্ত ঈশ্বর, কটুযুক্ত উক্তি থেকে হবে কটুক্তি এবং স্বযুক্ত ইচ্ছা থেকে হবে স্বেচ্ছা। 7 নম্বর আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। গাংচিল উড়ে উড়ে, উত্তর হবে চলে। পাঠশালা গুরুমশাই, জোয়ার থেকে হবে ভাটা। টিকা লেখো স্লেজ গাড়ি অথবা ট্রানোভা। তো প্রথমে দেখে নেব স্লেজ গাড়ি। বরফের উপর দিয়ে চলার জন্য চাকা ছাড়া বিশেষ এক ধরনের গাড়ি হলো স্লেজ গাড়ি। সাধারণত কুকুর বা রেনডিয়ার এই গাড়ি টেনে নিয়ে যায়। মেরু অঞ্চলে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য স্লেজ গাড়ি অত্যন্ত প্রয়োজনীয়। এবার দেখে নেব টেরানোভা। টেরানোভা ছিল ক্যাপ্টেন স্কটের ব্যবহৃত বিখ্যাত একটি জাহাজের নাম। এই জাহাজে চেপে স্কট এবং তার সহযাত্রীরা দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিলেন। সমুদ্রের কঠিন বরফ এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে এই জাহাজটি ছিল অত্যন্ত মজবুত।